আজকের রেসিপিটা একটা চ্যালেঞ্জের রেসিপি। আমার মেয়ে আমার সাথে চ্যালেঞ্জ করেছে যে ক্যাপসিকাম নাকি শুধু চাইনিজ খাবারেই ব্যবহার হয়। তাই মেয়ের এই ধারণা ভাঙতে আজকে আমি ক্যাপসিকাম দিয়ে এমনই একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা শুধু ভাতের সাথে না, রুটি পরোটার সাথেও দারুণ লাগবে খেতে। আর এখন তো বাজারে মোটামুটি ক্যাপসিকাম পাওয়াও যাচ্ছে, আর ক্যাপসিকামের দামটা কিন্তু এখন বেশ কমও আছে। তাই আর দেরি না করে এই চ্যালেঞ্জটা তো আমাকে অ্যাকসেপ্ট করতেই হলো। তাই আজ আমি চ্যালেঞ্জের মান রাখতে ক্যাপসিকাম দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি ক্যাপসিকামটাকে কিভাবে কাটছি। প্রথমে ক্যাপসিকামের ভেতরে যে বীজটা সেটাকে ফেলে দেবো, তারপরে ক্যাপসিকামটাকে এইরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি 8টা ছোটো সাইজের ক্যাপসিকাম এইরকমভাবে কেটে নিয়েছি, এরকম লম্বা করে কেটে নিয়েছি। অন্যদিকে ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দেবো এখানে ক্যাপসিকামটাকে এখন আমরা হালকা একটু সটে করে নেব। খুব বেশি কিন্তু ক্যাপসিকাম ভাজলে হবে না, তাহলে ক্যাপসিকামের টেস্ট, ফ্লেভার, কালার দুটোই চলে যাবে। তো হালকা আমি ক্যাপসিকামটাকে একটু সটে করে নিচ্ছি, আর তারপর ঠিক নামানোর আগে আমি একটু নুন দিয়ে দেবো। আমরা যদি প্রথম থাকতে নুন দিয়ে দিতাম তাহলে ক্যাপসিকাম থেকে জল বেরিয়ে যেত আর ক্যাপসিকামটা একদম সফট হয়ে যেত, যেটা আমাদের একদমই রান্নার জন্য উপযুক্ত নয়। তো দেখো ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে যাওয়ার পর অল্প সামান্য একটু নুন দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপর আমরা ক্যাপসিকামটাকে ঢেলে রেখে দিচ্ছি। তারপর ওই ফ্রাই প্যানের মধ্যে আরও 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি পরিমাণে কাঁচা বাদাম। বাদামটাকে এখন আমরা একটু ভাজা ভাজা করে নেব। বাদামটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে আরও কিছু দিয়ে দিচ্ছি, যেমন এখানে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদা, 4টে গোটা শুকনো লঙ্কা, রসুন আর নারকেল, অল্প সামান্য নারকেল। যদি তোমাদের হাতের কাছে ডেসিকেটেড কোকোনাট থাকে তাহলে তোমরা সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। তো এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা এবার সব কিছুকে তুলে রেখে দিলাম। তারপরে এই বাদাম, নারকেল যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সেটাকে আমরা মিক্সিতে দিয়ে এর সাথে আমি আরও কিছু অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো অল্প সামান্য একটুখানি দারচিনির টুকরো আর 2টো ছোটো এলাচ। এবার জল ছাড়াই কিন্তু আমরা মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই টমেটো রসেতে খুব ভালোভাবে মশলাটা পেস্ট হয়ে গেছে। এরপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ গোটা গোলমরিচ। জিরে আর গোলমরিচটা এখন আমরা একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে দিয়েও আমরা কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এই যে বাটা মশলা সেটা আমরা দিয়ে দেবো। আর দেখো ফ্রেন্ডস, মশলাটা কিন্তু একদম ফাইন পেস্ট করিনি, একটু দানা দানা আছে। এবার আমরা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে বাদাম, নারকেল, রসুন এসবের যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এরপর এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথি আমরা হালকা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তো কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে অল্প সামান্য মিক্সির জার ধোয়া জল অ্যাড করে দিলাম। দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। টক দই কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি 2 চামচ পরিমাণে টক দই একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার টক দই দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নেব। টমেটো দিয়েছি তাই টক দইয়ের ব্যবহারটা কিন্তু কম করেছি, তবে এই রান্নাতে কিন্তু টক দইটা দেওয়ার চেষ্টা করবে। টক দইটা কিন্তু মাস্ট, দিলে দারুণ টেস্ট আসবে। এরপর মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি জল। আরও একবার ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমরা
দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি। চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হবে তা কিন্তু নয়, চিনি দিলে টেস্টটার ব্যালেন্স হবে, যেহেতু আমরা টক দই দিয়েছি তাই টেস্টটার ব্যালেন্স হবে। এবার নুন আর চিনিটাকে দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। আমরা কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না, কারণ এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, মাখো মাখো হবে। তো মোটামুটি এখানেও 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে আমরা গ্রেভিটা ফুটতে দেবো। ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো 97% বন্ধুরা দেখে তো ঠিকই, কিন্তু তারা কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়নি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা দেখে ভালো লাগে বা এইরকমই যদি কোনো সহজ নিত্য নতুন রেসিপি পেতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এরপর গ্রেভিটা যখন ফুটে গেছে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে তারপর এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা আদা আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তবে তার আগে এর মধ্যে আমি অল্প সামান্য বিট লবণ অ্যাড করে দিলাম, এতে করে একটা চটপটা টেস্ট হবে। রান্নাটা আমাদের একদম রেডি। এই রকম ক্যাপসিকামের একটা রেসিপি বানিয়ে রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। বাড়িতে যদি কোনো বিশেষ সবজিও না থাকে, তাহলে শুধুমাত্র ক্যাপসিকাম দিয়ে এই রকম একটা অসাধারণ টেস্টি রেসিপি তোমরা কিন্তু বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারো। ক্যাপসিকামে এই রকম একটা দারুণ লোভনীয় রেসিপি দেখে আমার মেয়ে তো একটা রুটি বেশিই খেয়েছে। তো তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ক্যাপসিকাম থাকাকালীন এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো, এটা আমার রিকোয়েস্টে। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।